বলি অভিনেতা সাইফ আলী খানের হামলার ঘটনায় শুধু বাংলাদেশ যোগ নয়, এই বাংলাও যোগ রয়েছে। এই রাজ্যে যোগ রয়েছে। গ্রেপ্তার করা হচ্ছে খুকুমণিকে এই রাজ্য থেকে, যার ডকুমেন্টস ব্যবহার করে সিম তুলেছিলেন এই আততায়ী, তাকে গ্রেপ্তার করলো মুম্বাই পুলিশ। বাংলায় এসে সাইফ আলী খানের উপর হামলায় বাংলা যোগ, বাংলা থেকে গ্রেপ্তার খুকুমণিকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। শরীফুলের সঙ্গে যোগ খুকুমণির। চাপড়া থানা ও মুম্বাই পুলিশের যৌথ অভিযান। মোবাইল হারিয়ে গিয়েছে পুলিশের কাছে দাবি খুকুমণির সঙ্গে সম্পর্ক শরীফুলের। পুলিশ সূত্রে এমনটাই খবর। ভারতের ঢোকার পর খুকুমণি শরীফুল সম্পর্ক পুলিশ সূত্রে এমনই খবর। 4 বছর আগে কেনা হয় সিম। পুলিশ সূত্রে যে খবর জানা যাচ্ছে এই মুহূর্তে বড় খবর। শুধুমাত্র বাংলাদেশ যোগ নয়, এই শরীফুল বাংলাদেশ থেকে চলে এসেছিল এবং বলি অভিনেতার উপর হামলা চালিয়েছে। শুধু তাই নয়, এই বাংলার এক ব্যক্তির ডকুমেন্টস ব্যবহার করে সিম পর্যন্ত কেনা হয়েছিল। আমাদের দুই প্রতিনিধি রয়েছে, পলাশ এবং পিঙ্কি। প্রথমে পলাশের কাছে যাওয়ার চেষ্টা করো। পলাশ, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, কি তথ্য উঠে আসছে এবং পারিপার্শ্বিক লোকজন তারা ঠিক কি বলছেন? শুধু বাংলাদেশ যোগ নয় পলাশ, বাংলারও যোগ পাওয়া যাচ্ছে, এটা তো লজ্জার। একদমই সন্তু, দেখো যতগুলো ক্রাইম হয় বেশিরভাগ ক্রাইমগুলোই বাংলা যোগ থেকেই থাকে। এক্ষেত্রেও তার ব্যতিক্রমী হয়নি, কারণ এই সাইফ আলী খানকে গত 15 তারিখে মুম্বাইতে যে তাকে চাকু মারা হয়, এই ঘটনার পর মুম্বাই পুলিশ একাধিক তার তদন্ত শুরু করার পর তার সঙ্গে যে বাংলাদেশ যোগ রয়েছে এটা প্রথমে প্রমাণ হয়। আর বাংলাদেশি তারা কোথা দিয়ে আসলো, ইন্ডিয়ায় কোথা দিয়ে ঢুকলো? সোজা রাস্তা ওয়েস্ট বেঙ্গল হয়ে, অর্থাৎ বাংলা দিয়ে তাকে বাংলার যে আমাদের চাপড়া থানার বড় আন্দোলিয়া, ওইখানে কিন্তু খুকুমণির যে শ্বশুর বাড়ি এবং খুকুমণির হাজব্যান্ড তার বাড়ি কিন্তু এই গ্রামেই, যার ফলে মুম্বাই থেকে সরাসরি একাধিক পুলিশ তদন্তকারী অফিসার তারা চাপড়া পুলিশের সহযোগিতায় সকাল থেকে দফায় দফায় খুকুমণির যে বাড়ি, তার যে শ্বশুর বাড়ি, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও সকাল থেকে কারো দেখা না পেলেও অবশেষে পুলিশ সূত্রে খবর গ্রেপ্তার হয়েছে খুকুমণি। এটা কিন্তু একটা বিগ ব্রেকিং পুলিশ সূত্রে খবর। কিন্তু সকাল থেকে বা গতকাল রাত থেকেও মুম্বাই পুলিশের একাধিক পুলিশ কর্মী সঙ্গে চাপড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালালেও খুকুমণির বা তার হাজব্যান্ডের কিন্তু কোনো খোঁজ করতে পারেনি। সন্তু, এই নিয়ে কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, কারণ সাইফ আলী খান মুম্বাইতে, আর সেইখানকার সিম কার্ড ব্যবহার করতে গিয়েই কিন্তু এই যে তদন্ত, আর সেই তদন্তে কিন্তু চাপড়ার নাম উঠে আসায় স্বাভাবিক কারণেই এলাকায় কিন্তু একটা আলাদা রকম চাঞ্চল্য তৈরি হয়েছে। আর গোটা এলাকার পুলিশ প্রশাসন চারিদিক থেকে চিরুনি তল্লাশির মতন করে তাকে কিন্তু খোঁজার যে কাজটা সেটা করেছিল। তার সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশ এদেরকেও কিন্তু একই রকমভাবে ব্যবহার করা হয়েছিল। সন্তু, একদম 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 পলাশ, আমি সরাসরি পিঙ্কির কাছে যাওয়ার চেষ্টা করবো। পিঙ্কি, রাজ্য পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে? বাংলার যোগ পাওয়া যাচ্ছে পিঙ্কি। মুম্বাইয়ে বলি অভিনেতার উপর চড়াও হচ্ছে একজন, তার সিম কেনা হচ্ছে এই বাংলা ডকুমেন্টস ব্যবহার করে। দেখো, তোমাকে প্রথমে একটা বিষয় স্পষ্ট করে দিই, রাজ্য পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি আসেনি। তবে মুম্বাই পুলিশের তরফ থেকে কনফার্মেশন দেওয়া হয়েছে যে এই রাজ্য থেকে খুকুমণি জাহাঙ্গীর শেখ, অর্থাৎ যার ডকুমেন্টস দিয়ে এই শরীফুল বা সাইফ কাণ্ডে যোগ থাকা এই শরীফুলকে গ্রেপ্তার করা হয়েছিল, যা সিম থেকে এই সিম ব্যবহার করেছিল শরীফুল, সেই খুকুমণি শেখের যোগ পাওয়া গেছে। সেই খুকুমণি শেখ ইতিমধ্যে কিন্তু আটক হয়েছে বা গ্রেপ্তার হয়েছে বলে আমরা জানতে পারছি। তবে খুকুমণি নদিয়া বা সম্ভবত এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে নদিয়া বা মুর্শিদাবাদ বা পানি ট্যাঙ্কি থেকে নয় বা শিলিগুড়ি থেকে নয়, পশ্চিম মেদিনীপুর থেকে কোথাও থেকে গ্রেপ্তার হয়েছে মুম্বাই পুলিশের হাতে। যদিও কোন জায়গা থেকে বাংলার এক্স্যাক্টলি লোকেশন সেটা এখনো পর্যন্ত মুম্বাই পুলিশ থেকে কনফার্ম করা হয়নি। তবে যে কনফার্মেশনটা আসছে, খুকুমণি শেখ যে কিনা পুলিশের কাছে বা মুম্বাই পুলিশের কাছে দাবি করেছে যে সে কলকাতার মেডিকেল কলেজে এসেছিল 3 মাস আগে এবং সেখানেই তার যে ফোন, সেই ফোনটা হারিয়ে যায় এবং সেই ফোন নিয়ে শরীফুলের হাতে কোনোভাবে গিয়ে পড়ে। সেই শরীফুলই সেই ফোনটা বা সিমটা ব্যবহার করছিল। কিন্তু সেই তথ্য একেবারেই পুলিশ বা মুম্বাই পুলিশ এই মুহূর্তে মানতে চাইছে না। তারা স্পষ্ট এইটুকু লিঙ্ক পাচ্ছে যে শরীফুলের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল এই খুকুমণির। এছাড়াও আরেকটা বিষয় কনফার্ম জানা যাচ্ছে যে 4
বছর আগে, আজ থেকে 4 বছর আগে এই সিমটা কেনা হয়েছিল এবং একই সঙ্গে সারিফুলকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সেই সময় খুকুমনির নাম উঠে আসে, তার ডকুমেন্টসের বিষয় উঠে আসে। যদিও সারিফুলও তার পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে প্রাথমিকভাবে, কারণ সেও ভুল ঠিকানা বা ভুল তথ্য প্রথমে পেশ করার চেষ্টা করেছিল। যদিও চেষ্টা করবো খুকুমনির পরিবারের সদস্যরা তারা ঠিক কি বলছেন শুনবো। হ্যাঁ চিনি, আমার ছেলের বউ। ছেলের নাম কি? জাহাঙ্গীর শেখ। সে কোথায় এখন? সে এখন কোথায় আছে আমরা সে 3 বছর চলে গিয়েছে, তার খোঁজ এখন কোথায় আমরা জানিনি, তার সাথে আমাদের যোগাযোগ নেই, আমরা তার যোগাযোগ রাখিনি। কেন? আমার ছেলে মরে গিয়েছে। কোনো যোগাযোগ আপনাদের নেই? না, আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। মুম্বাইয়ের পুলিশ এসে দেখি খুকুমনিকে অ্যারেস্ট করে, এই বিষয়টি জানেন? হ্যাঁ এইগুলো আমাদের বাড়ি, সেটা সবাই শুনেছে, আমরাও শুনেছি। তারপর যে কি হয়েছে না হয়েছে এটা আমরা বলতে পারবো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।